এর আগে যে ক্লাসগুলো করা হয়েছিল তার মধ্যে প্রথমে করা হয়েছিল যে কোনো সংখ্যার যেগুলো শেষে 5 থাকবে তাদের কি করে বর্গ করব বৈদিক ম্যাথে। নিশ্চয়ই মনে আছে। সেটা হলো যে প্রথমে 5-এর বর্গ করে নিতে হয়, 5 5 25। তারপরে যে নাম্বারটা থাকে তার থেকে এক ঘর বেশি নিতে হয়, 11। তারপর হচ্ছে 12, তাহলে 11 12 132। তাহলে এর বর্গ হলো 13225। এটা করা হয়েছিল, আশা করি মনে আছে। আর দ্বিতীয় ক্লাসে যেটা করা হয়েছিল যে 1 1 1 এরকম দেওয়া যে রাশিগুলো, সেগুলোর ক্ষেত্রে কি করে বর্গ করা যাবে সেটা আরো সোজা। এখানে শুধু ডিজিটগুলো গুনে নিতে হতো, কটা এক আছে, 1টা 2টো 3টে। তাহলে করার নিয়মটা বলে দিয়েছিলাম, 1 2 3, তারপরে 2 1। ঠিক আছে, এটা নিশ্চয়ই মনে আছে। আজকে যেটা করাবো সেটা হলো শেষে 5 নয়, প্রথমেই 5 দেওয়া যে সকল রাশিগুলো থাকবে সেগুলো কিভাবে আমরা বর্গ করব। যেমন দেখা যাক কোন নম্বরগুলো, যেমন 50 থেকে আরম্ভ করে 59 পর্যন্ত, 50 to 59, এই সংখ্যাগুলোর বর্গ বৈদিক ম্যাথের সাহায্যে কি করে করব। তাহলে আমার এই যে 56 ধরা যাক, এর মাঝে একটা নাম্বার, এর বর্গ করার পদ্ধতিটা বলে দিচ্ছি বৈদিক ম্যাথে। শেষে যে ডিজিটটা থাকলো 6, এর বর্গ করব। এটা যেহেতু এক অঙ্কের, সেটা আমাদের নামতার মধ্যেই, বর্গের যে নামতা সেখান থেকে পেয়ে যাব। 6 6 36 বসাবো। এরপর কি করব, এদিকে 5 যেহেতু আছে, 5 5 25 করব, কিন্তু ওটাই বসাবো না। 25 করার পর 5 5 5-এর সঙ্গে 5 গুণ করে 25 হলো, সেটা বসাবো না। তার সঙ্গে কি যোগ করব, এককের ঘরে যে অঙ্কটা আছে, এই যে এককের ঘরে কত আছে 6, এই 6টা এখানে বসিয়ে দেবো, যোগ করে দেবো। 25 আর 6 কত হলো 31। তাহলে 56-র বর্গ হবে 3136। ওকে, ঠিক সেইরকম আরেকটা করে দেখি। দেখা যাক, আমি 51-এর করব। 1-এর করতে গেলে এখানে যেহেতু দুটো এক কে এক হয়, সেই জন্য আমি 1 কে 1 হলে 1 ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে, কিন্তু আমার 2 ডিজিট নাম্বার করতে হবে। তাহলে আমি এটা 0 বসিয়ে নেব, 0 1 করে দেবো। 1 কে 1 0 1 বসালাম। এটা 5 5 25 হলো, 5-এর সঙ্গে 5 গুণ করে 25 হলো, তার সঙ্গে এই একটা যোগ করব। 25 আর 1 26, 2601। এই নিয়মে করলে দেখা যাবে যে 50 থেকে 59 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো খুব সহজেই বৈদিক ম্যাথের সাহায্যে আমরা বর্গ করতে পারবো। ঠিক আছে। আর যেটা খুবই হতাশাব্যঞ্জক, যে ভিডিও অনেক ভিউ হচ্ছে কিন্তু কোনো কমেন্ট বা লাইক এসব কিছুই পড়ছে না। ঠিক আছে।